এদিকে সাউথ আফ্রিকার কাছে হারে আম্পায়ারিং নিয়ে চটেছেন ব্যাটার তাওহিদ হৃদয়। লো স্কোরিং ম্যাচে আম্পায়ারদের আরও সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন হৃদয়। আর যুক্তরাষ্ট্রে ব্যাটিং ইউনিট পারফর্ম করতে না পারলেও উইন্ডিজে ব্যাটাররা ফর্ম ফিরে পাবে বলে বিশ্বাস এই তরুণ তুর্কির। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ভারত পাকিস্তান ম্যাচের পরদিনই নিউ ইয়র্কে আরও একটি হাই ভোল্টেজ ম্যাচ। নাসাউ কাউন্ট্রি স্টেডিয়ামে এবার শেষ ওভারের নাটকীয়তায় কপাল পড়ল বাংলাদেশের, শেষ 8 নিশ্চিত সাউথ আফ্রিকার। এমন হারের পর যুক্তরাষ্ট্রের উইকেটের পাশাপাশি প্রশ্নবিদ্ধ বিশ্বকাপের আম্পায়ারিংও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সমালোচনা। আমাদের আরও 2-1টা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি। তো এখানে এরকম ভেন্যুতে খেলা যেখানে রান হচ্ছে লো স্কোরিং ম্যাচ, সেই জায়গায় 1-2টা রান অনেক বড় ফ্যাক্ট। তো আমার কাছে মনে হয় যে ওই 4টা রান বা 2টা ওয়াইড খুব ক্লোজ কল ছিল। ইভেন আমার আউটটা আম্পায়ার্স কল ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলা মানে ইমপ্রুভ করার জায়গা আছে অনেক, এবং আইসিসি যেটা নিয়ম করেছে এটা তো আমাদের হাত নাই। বোলিং ইউনিট দারুণ পারফর্ম করলেও ডালাসের পর নিউ ইয়র্কেও চিন্তা বেড়েছে ব্যাটিং ইউনিট নিয়ে। যুক্তরাষ্ট্র পর্ব শেষে এবার উইন্ডিজ পর্বে কতটা সফল হতে পারবে ব্যাটাররা। শুধু সুপার 8-এ যাওয়ার মতো দল না আমরা সেমিফাইনাল খেলার মতো দল, এটা আমি বিলিভ করি। প্রত্যেকটা ম্যাচে সবাই রান করে না, 1 জন 2 জন 3 জনই খেলে। টি-20 শর্টার ফরম্যাট খেলা, এখানে 11 জনই খেলে না, 2-3 জন খেলে। তো আমার কাছে যেটা মনে হয় যে 2-3 জন খেলবে যেদিন, সেই দিন যেন তারা খেলাটা একদম শেষ করে। এটা হচ্ছে আমার মানে পার্সোনাল ওপিনিয়ন। তো হ্যাঁ, আমার ব্যাটসম্যানরা রান করছে না, ইনশাল্লাহ সামনের ম্যাচগুলোতে রান করবে। শেষ ওভারে মাহমুদুল্লাহর আউটেই থমকে গেছে বাংলাদেশ, থমকে গেছে নিউ ইয়র্কের সমর্থকরা। তবে হারার কারণ নিজের কাঁধেই নিলেন তাওহিদ। ম্যাচ হেরে গিয়েছি আমার আউটে। আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না। তারা তো অনেক আগেই আউট হয়ে গেছে, আমি তো লাস্ট পর্যন্ত ছিলাম ওখানে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আজকের খেলাটা আমি পারতাম জিতাইতে, তো আমি আউট হয়ে গিয়েছি, পারিনি, দ্যাটস ইট। সাউথ আফ্রিকাকে হারাতে পারলেই সুপার 8-এ যাওয়ার পথ অনেকটাই নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। এবার উইন্ডিজে নেদারল্যান্ডস ও নেপাল পরীক্ষা টাইগারদের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।